গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়ির কাঁটা প্রায় 10:30টার ঘরে পৌঁছে গেছে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর 10:30 বেজে গেছে এই কারণ আজকে না ঘুম থেকে 9:30টায় আমি উঠেছি। কারণ শরীরটা খুব টায়ার্ড ছিল। আগের দিন রাত্রিরে সারা রাত ঘুমাতে পারিনি, কেন জানি না। সারা রাত ঘুম হয়নি, মাথা যন্ত্রণা করেছে। তারপর যাই হোক, কালকে একটু কাজকর্ম করে তারপর মেয়েকে পড়তে দিতে গেছি, নিয়ে এসেছি করে টরে। তারপরে কালকে দুপুরবেলা একটু মার বাড়ি গেছিলাম। কাল তো মকর সংক্রান্তি গেছে, আর আজ তো বৃহস্পতিবার, কিন্তু আজকে তো পয়লা মাঘ। কাল মকর সংক্রান্তি গেছে, আর মকর সংক্রান্তিতে আমি একটু মার বাড়ি গেছিলাম একটু বিশেষ দরকারে। তা গিয়ে ওখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমি ভেবেছিলাম মকর সংক্রান্তির দিন আমি বাড়িতে একটু পিঠে বা কিছু পাটিসাপটা কিছু বানাবো। তা আমি মকর সংক্রান্তি যেহেতু মার ওখানে গেছি, মাই দেখি অনেক রকম ভ্যারাইটি বানিয়েছে, যেরকম পাটিসাপটা, সরু চাকলি, তারপরে ওই যে ওটাকে বলে হচ্ছে, আমি ওটা বারবার ভুলে যাই, এই যে গোল গোল আশকে পিঠে, ওটাকে আমাদের বাঙাল ভাষায় বলে হচ্ছে কি কাচিকোচা পিঠে। আরেকটা বেশ কি নাম বলে ওটা, ওই ঢাকা দিয়ে দিয়ে করে। আমাদের ঘটির মধ্যে বলে আশকে পিঠে, আঁকশে পিঠে না আজকে পিঠে, কি এটা আজকে পিঠে এরম বলে। তা যাই হোক, আর মা তো পাটিসাপটা, সরু চাকলি এগুলো অসাধারণ করে। পাটিসাপটা তো অনেকে পাটিসাপটায় ওই কাঁচাগোল্লায় পুর দেয়, কিন্তু আমার মা নারকেল দিয়ে যে খোয়া ক্ষীর দিয়ে যে পুরটা করে সেই পুরটাই দেয়। ভীষণ অসম খেতে হয়, দারুণ খেতে হয়। আর কালকে দারুণ হয়েছিল। যদিও 3টে খেয়েছি আমি, 3-4টে খেয়েছি পাটিসাপটা, সরু চাকলি খেয়েছি, আজকে খেয়েছি, সবই খেয়েছি। কিন্তু আমাদের বাড়ির নিয়ম আছে বাপের বাড়িতে, যে পিঠে মকর সংক্রান্তির দিন পিঠে হলে সেই পিঠেটা বাড়ির মধ্যেই খেতে হবে, বাইরে কোথাও নিয়ে যাওয়া যাবে না। তা সেই জন্য মাও আমাকে দিতে পারেনি। মার বাড়িতে গেলে যে যত খাও ঠিক আছে, কিন্তু সেটা মায়ের বাড়ির চৌকাঠ পেরোনো যাবে না, এরকম একটা বরাবরই নিয়ম আছে। আমি বিয়ের আগে থেকেই জানি সেই নিয়মটা। তা 3টে খেয়েছি, তখন খাওয়ার সময় তো খেয়েছি। এবার বাড়ি আসার পরে, এবার গাড়িতে আস্তে আস্তেও ভাবছি, ইস দুটো যদি খেতে পারতাম, আর দুটো যদি খেতে পারতাম। রাত্রিবেলা আমার মেয়ে খেতে বসেছে, মেয়েকে বলছি, বাবাই ভাত খাচ্ছি ঠিকই, কিন্তু পাটিসাপটা থাকলে না বেশ কটা পাটিসাপটা খেয়ে শুয়ে পড়তাম। ইস মামামের পাটিসাপটাগুলো কি ভালো হয়েছে, সত্যি সিরিয়াসলি মার পাটিসাপটা ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, মার অনারে আমি কালকে মকর সংক্রান্তিতে পিঠে খেয়ে এসেছি। আমি মেয়েও খেয়েছে, আমিও খেয়েছি, প্রেম যে গেছিলো আমাদের নিয়ে, প্রেমও খেয়েছে। তা যাকে কালকে দিনটা ভালোই গেছে। তা আজ যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি এখন প্রথমে গোপালের জন্য একটু পায়েস করব, নলেন গুড়ের পায়েস করব। আমি অনেকদিন ধরেই পায়েস করে আরেকদিনও করেছিলাম। তা তখন আমি গোপালকে বলেছিলাম, গোপাল তোমাকে একদিন আমি করে খাইয়ে দেবো। তারপর থেকে নানান কারণে আর হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে আজকের দিনটা পয়লা মাঘ, তা দিনটাও ভালো, তা চলো আজকেই করে দিই। তা কালকে সব কিনে কেটে নিয়েও এসেছি, দেখাচ্ছি। এই যে পাটালি, এবারে এই মিষ্টির দোকানে এইভাবে পাটালি বিক্রি হচ্ছে। পাটালি নলেন গুড় আর কি, খেজুরের গুড় পাটালি। আর এখানে আছে চাল, কাজু, আর হচ্ছে একটা গুঁড়ো দুধের প্যাকেট। আমি এমনি একটা দুধের প্যাকেট কিনেছি, এই এমনি একটা দুধের প্যাকেট কিনেছি। তাও ওই যে একটু যদি আরেকটু দুধ পাইল করলে ভালো হয়। তা এটা তো 500 দুধের প্যাকেট, তা আমি আরেকটা ছোটো প্যাকেট চেয়েছিলাম, তা ওরা ছোটো প্যাকেট দিতে পারলো না, বললো ছোটো প্যাকেট সব শেষ হয়ে গেছে, কারণ কালকে এত মকর সংক্রান্তির তো, তার জন্য ওরা দিতে পারলো না। ছেলেটা, দুধের যে ছেলেটা আর কি, এই ছেলেটা দিতে পারলো না। ওই জন্য আমি তাহলে গুঁড়ো দুধের একটা প্যাকেট কিনে নিয়ে যাই, তাহলেই হয়ে যাবে। চলুন পায়েসটা করে নিয়ে আবার আসছি। পায়েসটা আমি এখানে বসিয়ে দিয়েছি, এখন চালটা সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি এর সাথে গুড়টা মেশাবো। গুড়টা আগে দিয়ে দিলে তো চালটা আর সিদ্ধ হবে না। আর
গোপালের বাসন আমি বাটি সাটি সব বার করে রেখে দিয়েছি। গোপালকে কি বাটিতে নিবেদন করব পায়েসটা সেটাও আপনাদের সাথে আমি দেখিয়ে দেবো। তা চলুন আগে পায়েসটা পুরোপুরি কমপ্লিট করি, তারপর আবার আসছি। চলুন দেখিয়ে দিই, আমার পায়েসটা হয়ে গেছে। এই যে এখন খুব গরম, ওই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে পায়েস হয়ে গেছে। একটুখানি ফাঁকা রেখেছি যাতে ঠান্ডা হয়, না হলে তো ঠাকুর খেতেও পারবে না। পায়েস তো ঠান্ডা হতে ভীষণ সময় লাগে। আর এখানে বাসনও বার করে রেখেছি। এখানে বাটি, এই দুটো বাটি গৌরীদির দোয়া। এই একটা বাটি দিয়েছিল আমার মেয়ের 1 বছর জন্মদিনে, আবার এই গত বছর যে 25 সালের জন্মদিন গেল তাতেও গৌরীদি একটা কাঁসারের থালা, বাটি আর গ্লাস দিয়েছিল। তা সেই থালাটা রয়েছে, কিন্তু গ্লাস আর বাটিটা নিয়ে নিয়েছি। আজকে পায়েস নিবেদন করব ঠাকুরকে। আর এই বাটিটা আর এই পিতলের চামচটা 1 বছর গৌরীদি আমার মেয়ের জন্মদিনে দিয়েছিল। তো এটা খুব বড়, এই বাটিটা বিশাল বড়। এই বাটিটাতেও পায়েস নিবেদন করব। এই বাটিটাতে সব ঠাকুরকে পায়েস নিবেদন করব, আর এই বাটিটাতে গোপালকে নিবেদন করব। আর ওই যে গ্লাসটা দেখছেন ওটা আমার বিয়ের দানের গ্লাস, কিন্তু এই গ্লাসটা গৌরীদির দেওয়া। এইটা তা বাসন বার করে নিয়েছি। এখন সব ঠাকুরকে স্নান করিয়ে নিই, স্নান টান করিয়ে রেডি থাকি। আর গৌরীদিকে বলেছি বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবারের ফুলটা এনে দিতে, কারণ আমি আর কালকে ওই পথে আসা হয়নি, ওই জন্য আর কেনাও হয়নি। তা কালকে মার গোপালকেও আমি ফ্রুটি ক্যাডবেরি দিয়ে এসেছি, আর তার সাথে আমার গোপালকেও আমি ফ্রুটি আর ক্যাডবেরি কিনেছি গোপালকে দেবো বলে। তা এখন গোপালকে স্নান টান করিয়ে এখন ফ্রুটি ক্যাডবেরিটা দিয়ে বসিয়ে দিই, তারপর গৌরীদি আনুক ফুল, তারপরে পুজো করব। চলুন। এই যে আমার গোপালের চান হয়ে গেছে। গোপালকে চান করিয়ে ফ্রুটি আর ক্যাডবেরি দিয়ে রাখলাম, গোপাল ততক্ষণ খাক। ফুলটা থাকলে পুজোটা হয়ে যেত, এই সময়টা নষ্ট হবে আর কিছু না। চলুন। গৌরীদি ফুল এনে দিয়েছে। গৌরীদিকে বলেছিলাম যে আজকে বৃহস্পতিবারের ফুল টুল এনে দিতে, তাই গৌরীদি এই যে সব ফুল টুল এনে দিয়েছে। এখন ঠাকুরকে তো আমার চান টান সব করানো হয়েই গেছে, এবার শুধু ঠাকুরকে মানে পুজো করব। আর যে পায়েসটা করেছিলাম সেই পায়েসটা দিয়ে নিবেদন করে দিলেই ব্যাস। চলুন। দেখুন গোপালকে আমি পায়েস নিবেদন করে দিয়েছি। কাঁসার বাটি, চামচ, গ্লাস সবই নতুন, এইতে আমি গোপালকে নিবেদন করেছি। আর এতে আমি সব ঠাকুরকে নিবেদন করেছি। আর এতেও কিছুটা এখনও পায়েস আছে, যেটা এটাও নিবেদন করে রেখেছি। মা লক্ষ্মীর ঘটও পাতা হয়ে গেছে আমার। এখানে ধূপ প্রদীপও জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের। তা চলুন এবার মা লক্ষ্মীর শুধু পাঁচালিটা পরবো, পড়লেই আমার পুজো শেষ। আর পাটালিটা এত সুন্দর, এত ভালো ভুরভুর করছে, গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর, দেখতেও অসাধারণ হয়েছে পায়েসটা, দেখতে পাচ্ছেন। চলুন। আজ কি রান্না করলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ বেলা হয়ে গেছে। এখন প্রায় 2:30টার ঘড়ির কাঁটা, তাই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। এখানে 2 পিস বেগুন ভাজা করছি, সেটাও লাপ্পুর জন্য। বেগুন ভাজা, আর ওর একটু মটর ডাল সিদ্ধ আছে, ওই দিয়ে বেগুন ভাজা খাবে, তাই বেগুন ভাজা করছি 2 পিস। আর এখানে ভাত করে ঝাঁঝরিতে মানে করে দিয়েছি, ফ্যান ঝরাতে দিয়েছি। আর এখানে আছে এই যে মটর ডাল সিদ্ধ, যেটা লাপ্পু খাবে। আর এখানে ফুলকপির তরকারি, আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি ফুলকপির তরকারি। আর এর মধ্যে একটা সিক্রেট মশলা আছে, দারুণ গন্ধ ছেড়েছে, তার জন্য ফুলকপি আলুর তরকারি। এই হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, ওপরে ধনেপাতা ছড়িয়ে
ব্যাস এই হচ্ছে আজকে রান্না। আমি খাওয়া দাওয়া করে এসেছি, কুল নিয়ে এসেছি, কুল, এই যে কুল, কুলগুলো হেভি মিষ্টি, আর একটু বিট লবণ আর ওই লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল লবণ বানিয়েছে আমার মেয়ে। এই তো জানলাটা বন্ধ কর, এই জানলাটা বন্ধ কর, এই জানলাটা দিয়ে মশা ঢুকছে এবার। না বিকেল হয়ে আসছে না, সূর্য ডুবে আসছে, অস্ত যাচ্ছে, এখন মশার পালা। এই সময় জানলা দরজা বন্ধ করে দিলে ব্যাস আর মশা ঢুকবে না। এই সময়টাই তো মশা ঢোকার, কারণ সূর্য চলে যাচ্ছে। হ্যাঁ কালো বললো, তার উপর আমার ও নেগেটিভ ব্লাড আর এই মশাদের পছন্দ। বক্তৃতা না দিয়ে খাওয়া, কুল নিয়ে বসেছে এখন। এটাও একটু খেলো কুল, না দিলে শান্তি হচ্ছিল না। আর স্যান্টা আমার মেয়ের তিনখানা, হ্যাঁ ওই দেখে যাচ্ছে, দেখ তিনটে স্যান্টা, আমার মেয়ের তিনখানা স্যান্টা আছে। তা একটা বড়, একটা এই সাইজ, আর একটা এর থেকে একটু বড়। এর থেকে যেটা বড় সেটা কি পাঁপড় ভাজারও মানে কম বলবো, পাঁপড় ভাজার থেকেও বেশি করে ফেলেছে, ওখানে পড়ে আছে। আর এইটা আর বড়টাকে গৌরীদি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিল, এখন এইটা এনে দিলাম। এটা করেছে দেখুন মুখটাকে, খুব ভালোবাসছে এই পুতুলগুলোকে নিয়ে, সারাক্ষণ মুখে করে নিয়ে দৌড়চ্ছে আর খেলছে। হ্যাঁ পাশের বাড়িতে মার্বেল বসছে, সিঁড়িতে, জানলায়, ফ্লোরে। এই তো সূর্য ডুবে গেল, ব্যাস বিকেল হয়ে গেল। ওই ডুবে এসছে, আর কতক্ষণ, আর 15-20 মিনিট। তা চলুন, আজ আর কোথাও বেরোনোর নেই, সন্ধ্যাবেলা একটু ঘুমাবো, আরাম করে শোবো একটু। চলুন তাহলে, এই মরছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30, আর সন্ধ্যাবাতি দিয়ে এখন চলে এসেছি। আর ঠাকুরকে যে পায়েসটা আমি রান্না করে দিয়েছিলাম না, এই যে তুলেও নিয়ে এসেছি। আর দুপুরবেলা গৌরীদিকে একটু দিলাম, আর আমি এখন একটু খাচ্ছি। খেতে তো অসাধারণ হয়েছে। কিশমিশ দিইনি, শুধু কাজু দিয়েছি। দারুণ হয়েছে। আর দুধটার এত গন্ধ, খুব সুন্দর গন্ধ দুধটা। আর কাটা মিষ্টিও, মানে কম মিষ্টি দিয়েছি, বেশি মিষ্টি হয়ে গেলে মুখটা চড়ে যায়। তা যাক, চলুন, এখন কিছু বাসন কোসন আছে, গৌরীদিও বাসন নিজে তুলব, তুলে তারপর রাত্রে করব। রাত্রে কিছু করব না, ফুলকপি আলুর তরকারি আছে, এক পিস একটুখানি তেলাপিয়া মাছের ঝাল আছে, করব শুধু একটু সয়াবিন আলু একটু কষা কষা করে রান্না করব। এখানে এখন চলে এসেছি রাতে খাবারের আয়োজন করতে। এখানে সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সোয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে সোয়াবিনগুলো থেকে যে একটা গন্ধ থাকে সেটাও বেরিয়ে যায়, নরম হয়ে যায়, সফট হয়ে যায়। আর এখানে আলু ভেজে নিয়েছি, শুধু সোয়াবিন আলুর তরকারিটাই করব, একটু মাংসের মতো কষা কষা করে। আর এখানে পেঁয়াজ ভাজা চলছে, আর শেরুর এখানে চিকেন সিদ্ধ বসিয়েছি। সকালবেলা এক পিস চিকেন যেটা ছিল সেটাও খাওয়া হয়ে গেছে, এবার রাতেরটা বসিয়ে রেখেছি। চলুন, সোয়াবিনটা কষানো হয়ে গেছে, রান্নাটা হয়ে গেলে গ্যাসটাকে মুছে রাখবো। গ্যাস যদি পরিষ্কার না থাকে পরের দিন রান্না করতে আর ভালো লাগে না।
বেশি জল দেবো না, জাস্ট আলুটা সিদ্ধ হবে এরম টাইপের একটা জল দেবো, কারণ কষা কষা করবো, বেশি ঝোল রাখবো না। এরম সোয়াবিনে না বেশি ঝোল ভালো লাগে না। চলুন চলুন বন্ধুরা, আর কি দেখাবো, দেখিয়ে তো দিলাম রাতে সোয়াবিন আলুর তরকারি, আর দুপুরবেলার ফুলকপি এক পিস, মানে ওই একটুখানি তেলাপিয়ার ঝাল আছে। রাত্রে মাছ যদি লাপু খায় খাবে, আমি মেয়ে খাবো না, আমি মেয়ে ফুলকপি আলুর তরকারি আমাদের ফেভারিট, আর সয়াবিন আমাদের দুজনেরই খুব ফেভারিট। এই দিয়ে খেয়ে দিয়ে কোনো রকমের খাটে উঠে পড়তে পারলে বাস ভালো। মানে শীতকালে আর বেশিক্ষণ মানে কতক্ষণ আর মানে কতক্ষণে মানে বিছানায় যাব, কম্বলের নিচে যাব। চলুন তাহলে, হ্যাঁ সবাই ভালো থাকবেন, আমার বকবকটা এখানেই শেষ করে দিলাম। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট এন্ড টাটা।